ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টির তরফ থেকে আজকে যাদবপুর ইএম বাইপাস কানেক্টরে দাঁড়িয়ে আছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা স্পাইস অফ জয় বলে রেস্টুরেন্ট, এখানে খুব নামকরা একটি রেস্টুরেন্ট। আর এই রাস্তাটাই বাঁ দিকে সোজা যাচ্ছে যাদবপুর পুলিশ স্টেশনের কাছে আর এক্সটেন্ড করছে আনোয়ার শাহ মোড় সাউথ সিটি মলের দিকে। আর ডান দিকের এই রাস্তাটি সোজা সাপুইপাড়া মোড় হয়ে চলে যাচ্ছে অভিষিক্তা মোড় ইএম বাইপাস। আর আজকে ঠিক এই লোকেশনে একটি ইন্ডিপেন্ডেন্ট হাউস, একটা বাড়ির অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও আমরা শেয়ার করছি। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা দাঁড়িয়ে আছি স্পাইস অফ জয় রেস্টুরেন্টের ঠিক অপোজিট সাইডে, 105 নম্বর ওয়ার্ড, কলকাতা কর্পোরেশনের মধ্যে পড়ছে। বাঁ দিকে রয়েছে যাদবপুর পুলিশ স্টেশন আর ডান দিকে ইএম বাইপাস। আমরা এখন বাড়ির সামনে চলে এসেছি। এই বাড়িটি যেটা দেখতে পাচ্ছেন 3তলা বাড়ি রয়েছে, একদম ওয়েল মেনটেন একটি বাড়ি। এই বাড়িরই ভিডিওটি আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। এইরকম বাইক পার্কিংয়ের এইখানটায় স্পেস আছে আর সামনে এইরকম রাস্তা রয়েছে, কর্পোরেশনের রাস্তা। আর এই হলো 3তলা বাড়ি। এবার আমরা ব্যাক সাইড থেকে দেখিয়ে নিই বাড়িটা আরেকবার। এই হচ্ছে বাড়ি, টোটাল বাড়ির কন্ডিশনটা। নিচে রয়েছে কার পার্কিং, মানে একটি গ্যারেজ করে দেওয়া আছে। আর এইরকম চওড়া রাস্তা আছে বাড়ির সামনে। এবার আমরা বাড়িটায় এন্ট্রি করলাম, ঢুকেই এই রকম স্পেস পাচ্ছেন বাড়ির মধ্যে। এটি একটি স্যাংশন প্রজেক্ট। এটা 2.25 কাঠা জমির ওপরে 3তলা বাড়ি করে দেওয়া আছে। এবার আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোর মানে 1তলায় এন্ট্রি করছি আর দেখে নেব 1তলায় কি কি রয়েছে। আমরা এখন এন্ট্রি করছি গ্রাউন্ড ফ্লোরে। ঢুকেই এইরকম সাইজের একটি ড্রয়িং অ্যান্ড ডাইনিং এরিয়া আপনারা এখানটায় পাবেন। খুবই স্পেসিয়াস একটি ড্রয়িং ডাইনিং এরিয়া এখানে ফার্স্ট ফ্লোরে, এই গ্রাউন্ড ফ্লোরে আপনারা পাচ্ছেন। এই জায়গাটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন, আপনারাও চাইলে করতে পারেন। ডান দিকে টিভি ক্যাবিনেটটা রয়েছে আর বাঁ দিকে এবার আমরা এন্ট্রি করছি ফার্স্ট বেডরুমের দিকে। এটা হলো প্রথম বেডরুম, মানে একটা করেই বেডরুম রয়েছে টোটাল সবকটা ফ্লোরে। আর নিচে এরকম ভিক্টিফাই টাইলসের কাজ করে দেওয়া আছে, একটি উইন্ডো আছে, এসি ইনস্টল করে দেওয়া আছে। এরকম বড় সাইজের একটি বেডরুম এখানটায় আপনারা পাচ্ছেন। প্রায় 14x10-12 সাইজের একটি বেডরুম রয়েছে। আর এখানটায় রয়েছে সিবি এরিয়া, ওয়ার্ড্রপ রাখার জায়গা। আর উল্টো দিক থেকেও আরেকবার দেখিয়ে নিই টোটাল বেডরুমের সাইজটা। এই হলো টোটাল বেডরুম, একদম রং করা, একদম ওয়েল মেনটেন একটি বাড়ির রয়েছে। এটা যাদবপুর গাঙ্গুলি পুকুর জায়গাটার নাম, এক্স্যাক্টলি জায়গাটা হচ্ছে গাঙ্গুলি পুকুর। আর এটা যাদবপুর থানা দিয়েও আপনারা আসতে পারবেন, ইএম বাইপাস দিয়েও আসতে পারবেন। আর এটা হলো কিচেন এরিয়া। দেখুন কি সুন্দর, নিচে কস্টলি মার্বেলের ইউজ করা হয়েছে। ওপরে কিন্তু টেবিল, কিচেন টেবিল পুরো গ্রেনাইট দিয়ে মোড়া, একদম মানে গ্রেনাইট দিয়ে করা আছে। খুবই সুন্দর কস্টলি গ্রেনাইট ইউজ করা হয়েছে। আর একদম একটা বড় সাইজের কিচেন এখানে রয়েছে। এই হলো গ্রাউন্ড ফ্লোরের কিচেন এরিয়া। উল্টো সাইড থেকে আরেকবার আপনাদের ড্রয়িং ডাইনিংটাও দেখে নিলাম। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে ওয়াশরুম। 1তলার ওয়াশরুমটা দেখে নেব। এইরকম বড় সাইজের ওয়াশরুম কিন্তু এখানে পাচ্ছেন। ফ্লোরিংয়ে মার্বেলের ইউজ করা আছে, একটি বেসিন রয়েছে, উইন্ডো রয়েছে, এক্সস্ট ফ্যান লাগানো আছে, গিজার লাগানো রয়েছে, রেন শাওয়ার রয়েছে। একটা বড় সাইজের বাথরুম এখানটায় আপনারা পেয়ে যাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে। এই হলো টোটাল গ্রাউন্ড ফ্লোরের এরিয়া। খুবই সুন্দর একটি বাড়ি এটা রয়েছে গাঙ্গুলি পুকুরে। এরপরে আমরা ওই গেট দিয়ে ঢুকেছিলাম, এবারে এই গেট দিয়ে ঢুকবো। তার আগে পেছন দিকটাও বাড়ির দেখিয়ে নিই। এইরকম চারিদিকে ছাড় দেওয়া আছে, কারণ এটি একটি কেএমসি স্যাংশন প্রজেক্ট। এটা 2.25 কাঠা জমি রয়েছে, তার উপরে 3তলা বাড়ি করে দেওয়া আছে। এবার আমরা এই দিক থেকে ঢুকছি, ফার্স্ট ফ্লোরটা দেখবো। গ্রাউন্ড ফ্লোর তো দেখলাম, কোলাপসেবল গেট লাগানো আছে, কাঠের দরজা করে দেওয়া আছে। এবার আমরা ঢুকছি, এটা হচ্ছে স্টেয়ার এরিয়া। আর গ্রাউন্ড ফ্লোরে এই জায়গাটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখিয়েছি একটু আগেই। আর স্টেয়ারের নিচে এরকম স্টোরেজ আপনারা পাবেন, ক্যাবিনেট করে দেওয়া আছে, স্টোরেজ ক্যাবিনেট, শু ক্যাবিনেট আর কি। আর এটা হচ্ছে সিঁড়ি, ডান দিকে রেলিং দেওয়া আছে, ওপরে কাঠের হাতল দেওয়া আছে। সিঁড়ির কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর রয়েছে, সুন্দর মার্বেল ইউজ করা হয়েছে। এখানে একটি উইন্ডো রয়েছে,
সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে প্রথমে একটি উইন্ডো পেলাম। খুবই খোলামেলা, খুব সুন্দর একটি ফ্ল্যাট, এই ফ্ল্যাট বলছি বাড়ি রয়েছে। এটা গাঙ্গুলিপুকুর এরিয়াতে রয়েছে, যাদবপুর থানার একদম কাছে। আর এখানেও একটি উইন্ডো রয়েছে। এই সিঁড়িটা ওপরে সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছে, 3 তলায় চলে যাচ্ছে। আর এটা হলো দোতলা, ফার্স্ট ফ্লোর। এবার ফার্স্ট ফ্লোরটা আপনাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই। আমরা এরকম ফার্স্ট ফ্লোরে এন্ট্রি করছি। এন্ট্রি করে এই রকম একটি স্পেস আপনারা পাচ্ছেন। এখানে কেউ যদি চান তাহলে কিন্তু এখানে 2খানা রুমেরও প্রভিশন আছে, মানে এতটাই স্পেস আছে যেখানে আমরা চাইলে 2টো বেডরুমও করে নিতে পারেন। ওনাদের ফ্যামিলি মেম্বার কম, হাজব্যান্ড ওয়াইফ এবং তার ছেলে অ্যাব্রডে থাকে, তাই জন্যই বাড়িটা সেল করে দিচ্ছেন, ওনারাও বাইরে চলে যাচ্ছেন। আর ফার্স্ট ফ্লোরে এইটা রয়েছে ওয়াশরুম, এরকম সাইজের একটি বাথরুম এখানটায় পাচ্ছেন। একটি বেসিন রয়েছে বাথরুমের মধ্যে, একটি উইন্ডো আছে, এক্সস্ট ফ্যান আছে, এখানে গিজারের পয়েন্ট এখানেও করা আছে, রেন শাওয়ার রয়েছে, বড় সাইজের একটি বাথরুম এখানটায় রয়েছে। এখানটা ওয়াশিং মেশিনটা রাখার জায়গা আছে। আর এখানে সুন্দরভাবে এখানে একটি মানে ডেকোরেশন করে দেওয়া আছে, খুব সুন্দর একটি ওয়েল ডেকোরেটেড একটি জায়গা রয়েছে এই জায়গাটায়। আর এখানে এরকম আর্চ করে দেওয়া আছে। এখানটাও চাইলে আপনারা একটি বেডরুম করে নিতে পারবেন, কিন্তু ওনাদের যেটা বলছিলাম ফ্যামিলি মেম্বার কম, 3 জন ফ্যামিলি মেম্বার, সেই জন্য ওনাদের প্রয়োজন হয়নি বলে ওনারা প্রতিটি ফ্লোরে একটা করেই রুম রেখেছেন। আর রুমগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের রুম। এই বেডরুমটা দেখুন, এই বেডরুমটা এত বড় সাইজের একটি বেডরুম আছে, প্রায় 16 ফুট বাই 12 ফুটের একটি বেডরুম রয়েছে এটা। এখানে এসি পয়েন্ট কিন্তু প্রতিটা ফ্লোরেই রয়েছে। এরকম উইন্ডো রয়েছে, 3টে উইন্ডো আছে এই বেডরুমে। 3খানা বড় বড় সাইজের বেডরুম রয়েছে, মানে বক্স উইন্ডো করে দেওয়া আছে। ফ্লোরিংয়ে দেখতেই পাচ্ছেন সুন্দর কস্টলি মার্বেলের ইউজ করা হয়েছে। এই হলো টোটাল বেডরুম, বিশাল বড় একটি বেডরুম। আর বেডরুমের সাথে একটা লাগোয়া একটি ব্যালকনি রয়েছে, এরম সাইজের একটি ব্যালকনি রয়েছে বেডরুমের সাথে। এই বাড়িটিতে টোটাল 2খানা ব্যালকনি রয়েছে, একটি ওপেন টেরেস আছে। আর এই হলো টোটাল বেডরুমের সাইজটা, বিশাল বড় একটা বেডরুম। এই বেডরুমটাই চাইলে আপনারা 2খানা বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। প্রচুর স্পেস রয়েছে জায়গা এই বাড়িটাতে। বেডরুম থেকে বেরিয়ে এইরকম ড্রয়িং ডাইনিং এরিয়া রয়েছে। খুবই সুন্দর একটি প্রপার্টি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি। একদম কলকাতার প্রমিনেন্ট লোকেশনে রয়েছে, সাউথ কলকাতার। বাঁ দিকে গেলেই যাদবপুর থানা, ডান দিকে গেলে ইএম বাইপাস, অভিষিক্তা মোড়। আর দেখুন সিঁড়ির কন্ডিশনটাও দেখুন কত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে ওনারা। এরপরে আমরা ফার্স্ট ফ্লোর দেখে নিলাম, এরপর সেকেন্ড ফ্লোরে উঠছি। সেকেন্ড ফ্লোরটাও দেখে নেব। আর পেইন্ট, এশিয়ান পেইন্টের পেইন্ট দিয়ে কিন্তু পুরো বাড়িটা পেইন্ট করে দেওয়া আছে, ইনসাইড আউটসাইড বোথ। আর এরকম কাঠের হাতল দেওয়া এরকম রেলিং পেয়ে যাচ্ছেন সিঁড়িতে। আর এরপরে আমরা সেকেন্ড ফ্লোরে উঠছি, মানে 3 তলায় উঠছি। আর এইটা ছাদের দিকে চলে গেল, ছাদের রাস্তা এরিয়াতে চলে গেল, ওটাও দেখাবো আমরা। তারপর তার আগে আমরা সেকেন্ড ফ্লোরটা দেখিয়ে নিই। এইটা হলো সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে আমরা এন্ট্রি করলাম, করেই যেটা পাচ্ছেন এইরকম সাইজের একটি বড় কিচেন ডাইনিং এরিয়া পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং এরিয়া, লিভিং এরিয়া পাচ্ছেন। আর এখানে উডেন পার্টিশন করে এইখানটা পেয়ে যাচ্ছেন আরেকটি ব্যালকনি। এটা সেকেন্ড ফ্লোরের ব্যালকনি, রাস্তার ধারের ব্যালকনি। এরকম বড় সাইজের একটি ব্যালকনি এখানটায় পেয়ে যাচ্ছেন। ব্যালকনি কিন্তু গ্রিল দিয়ে ঘিরে দেওয়া আছে। আর খুবই সুন্দর ওয়েল মেনটেন একটি বাড়ি রয়েছে সত্যি। আর খুবই প্রমিনেন্ট লোকেশানে, এটাও বলতে হয়, লোকেশানটাও খুব ভালো। একদম যে মেন রাস্তা আছে যাদবপুর থানা টু রুবি কানেক্টার যেটা রয়েছে, থানা টু অভিষিক্তা মোড়ের যে কানেক্টার, বাইপাস কানেক্টারটা আছে, সেই কানেক্টারের যে মেন রাস্তা থেকে মাত্র 100 মিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে। এখানটায় একটি ফ্রিজের পয়েন্ট আছে, এটা একটি আলাদা স্পেস আছে। এখানে উইন্ডো রয়েছে, একটি বক্স উইন্ডো, নিচে স্টোরেজ করে দেওয়া আছে, ডান দিকে বেসিন রয়েছে। আর সেকেন্ড ফ্লোরে এখানটায় রয়েছে হচ্ছে আরেকটি কিচেন। গ্রাউন্ড ফ্লোরে একটি কিচেন পেয়েছেন, দেখিয়েছি আপনাদের। ফার্স্ট ফ্লোরে কোনো কিচেন ওনাদের নেই। সেকেন্ড ফ্লোরে কিন্তু আরেকটি কিচেন রয়েছে। এখানেও কিন্তু কিচেন টেবিলটা দেখতেই পাচ্ছেন, একদম গ্রেনাইট দিয়ে কাজ করে দেওয়া আছে পুরো কিচেন টেবিল।
এখানে একটি উইন্ডো রয়েছে, এক্সস্ট ফ্যান লাগানো আছে, চিমনি ইনস্টল করে দেওয়া আছে। এইরকম সাইজের একটি কিচেন, একদম সেপারেট একটি কিচেন সেকেন্ড ফ্লোরেও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এইটা হলো লিভিং রুম, ড্রয়িং ডাইনিং এরিয়া। আপনারা চাইলে এখানেও একটি রুম ইজিলি করে নিতে পারেন, দুটো করে বেডরুম ইজিলি করে দেওয়া যায়। আর এটা হলো আরেকটি বেডরুম, মানে ফার্স্ট এটাই হচ্ছে সেকেন্ড ফ্লোরের বেডরুম। এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের বেডরুম, এখানেও এসির পয়েন্ট করে দেওয়া আছে, প্রচণ্ড হাওয়া বাতাস রয়েছে বাড়ির মধ্যে। এই হচ্ছে বেডরুম। আর সোজাসুজি হচ্ছে সাউথটা পুরো ওপেন পাচ্ছেন আপনারা। আর এখানেও ক্রস ভেন্টিলেশনের দুটো উইন্ডো আছে, বক্স উইন্ডো করে দেওয়া আছে। আর বাড়িটা একদম কর্নার প্লটে থাকাতে আর এইখানে উইন্ডো থেকে একটি ওয়াটার বডি, একটি পুকুর দেখা যাচ্ছে, ফলে এখানটায় হাওয়াটা আপনারা রিয়েলাইজ করতে পারছেন যে কতটা এয়ারি হতে পারে। আর এই রকম একটি স্পেস এখানটায় রয়েছে। আর ডান দিকে রয়েছে বাথরুম এরিয়া, এরম সাইজের একটি বাথরুম রয়েছে এখানটায়, ওয়াশরুম রয়েছে, একটি বেসিন রয়েছে ওয়াশরুমে, আর বড় সাইজের একটি ওয়াশরুম এখানটায় আপনারা পেয়ে যাবেন। বাঁ দিকে রেন শাওয়ার রয়েছে, গিজার ইনস্টল এখানেও করে দেওয়া আছে। খুবই সুন্দর একটি বাড়ি, বাথরুমটাও বেশ বড় সাইজের রয়েছে। আর এখানটায় রয়েছে আর একটা ক্যাবিনেট, এটা ওয়াল ক্যাবিনেট করে দেওয়া আছে। আর এইখানটায় আপনারা একটি ব্যালকনি পাচ্ছেন, এটা 3 তলার একটি ব্যালকনি এখানটাও পাচ্ছেন। দোতলার ব্যালকনিটাও দেখিয়েছি আপনাদের। আর এইরকম স্পেস পাচ্ছেন বেডরুমে, প্রায় 10x14 সাইজের একটি 12x14 সাইজের একটি বেডরুম রয়েছে। আর বেডরুম থেকে বেরিয়ে এই হচ্ছে লিভিং রুম। এরপরে আমরা ছাদটা দেখে নেব। এই ছাদের উপরে কিন্তু একটি ঘর করে দেওয়া আছে, একটি ঠাকুর ঘর করা আছে। এইরকম উইন্ডো রয়েছে, বক্স উইন্ডো আছে স্টেয়ারে। এই হচ্ছে স্টেয়ার এরিয়া। এবার আমরা নেক্সট ফ্লোরে যাচ্ছি, মানে থার্ড ফ্লোরে উঠছি। আর এখানে রয়েছে ছাদটা পাবেন এবং পাবেন একটি ঠাকুর ঘর, একটি পূজা রুম পাবেন এখানটায়। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে আমরা থার্ড ফ্লোরে এলাম এই সিঁড়ি দিয়েই। একদম ওয়েল মেনটেন সুন্দর একটি বাড়ি, 2.25 কাঠা জমির ওপরে বাড়িটা রয়েছে, স্যাংশন করা কেএমসি স্যাংশন প্ল্যানে রয়েছে বাড়িটা। মানে এখানে যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন। বাড়িটার দাম বলে দিই, বাড়িটার দাম রাখা হয়েছে 1.4 CR, মানে 1,40,00,000 টাকা এইটার দাম রাখা হয়েছে। এটা হলো ঠাকুর ঘর, থার্ড ফ্লোরে এখানটা ঠাকুর ঘর করে দেওয়া আছে। আপনারা চাইলে অন্য পারপাসেও ইউজ করতে পারবেন এটা। আর এইখানটায় রয়েছে ওপেন টেরাস, একটা ছাদ পাচ্ছেন এখানটায়। ছাদের মধ্যে জলের লাইন রয়েছে, কল রয়েছে, ওপরে কিন্তু রুফ শেড করে দেওয়া আছে, আর এটা জল ছাদ করে দেওয়া আছে। আর এইরকম খোলা মেলা রয়েছে ছাদটি, ওপরে শেড রয়েছে, ফলে গরম খুব একটা হবে না, ছাদটাও ভালো থাকবে, রুফ শেড করে দেওয়া আছে। আর ছাদ থেকে এইরকম হচ্ছে লোকালিটি গাঙ্গুলি পুকুর এরিয়া, একদম বাইপাস কানেক্টারের পাশে রয়েছে, যাদবপুর থানার থেকে একটুখানি জাস্ট। আর এই ফ্ল্যাটটি সাইট ভিজিট, এই বাড়িটি সাইট ভিজিট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন।